ডিজিটালে সাড়া দিন। নিবেদন করছেন দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক মিশন হসপিটাল কোচবিহার। রেড ভলেন্টিয়ার্সদের সর্বতোভাবে সহযোগিতা করতে এগিয়ে এলো সিপিআইএম কোচবিহার জেলা কমিটি। কোচবিহার সদর সহ জেলার দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ 5টি মহকুমায় রেড ভলেন্টিয়ার্সদের জন্য রবিবার বিভিন্ন রকম স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম তাদের হাতে তুলে দিলে সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এদিন পার্টির কোচবিহার জেলা সদর দপ্তরে কমরেড বীরেন্দ্র চন্দ্র দে সরকার সভাকক্ষে রেড ভলেন্টিয়ার্সদের রক্তদান শিবির উদ্বোধনের পর এই সরঞ্জাম তুলে দেন তিনি সহ পার্টির অন্যান্য নেতারা। এদিনে জেলায় প্রতিটি মহকুমার রেড ভলেন্টিয়ার্সদের হাতে পালস অক্সিমিটার, ব্লাড প্রেশার মাপার যন্ত্র, গ্লুকোমিটার, গ্লুকোজ কিট, হ্যান্ড স্যানিটাইজার, সারফেস স্যানিটাইজার, পিপি কিট, সার্জিক্যাল মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড গ্লাভস, ভেপোরাইজার মেশিন, স্যানিটাইজার মেশিন সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরে 25 জন রক্তদান করে। জলাধারে পড়ে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করল বন দপ্তর। রবিবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আদমা বিটের অন্তর্গত জলাধারে পড়ে যায় হস্তি শাবক। পরবর্তীতে আলিপুরদুয়ারে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানারেঞ্জি বনকর্মীরা আদমা বিটের জলাধারে পড়ে যাওয়া হস্তি শাবককে উদ্ধার করে। জলে হাবুডুবু খেতে থাকে ওই শাবককে জলাধারা দেয়াল ভেঙে উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই শাবককে দলের সঙ্গে ফেরানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বনকর্তারা। করোনা প্রতিরোধে লকডাউন কেমন চলছে রবিবার সেটাই দেখতে বেরিয়েছিলেন মহকুমা শাসক, কিন্তু যা দেখলেন তাতে চক্ষু চড়ক গাছ তার। শামসির কন্ডারানে তখন একটি গুদামে চলছিল ভেজাল সর্ষের তেল তৈরি, কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক। লকডাউনের মধ্যে ফ্যাক্টরিতে কাজ হতে দেখেই মহকুমা শাসক সেখানে ঢুকে পড়ে, সঙ্গে ছিলেন এক স্বাস্থ্যকর্তাও। তাদের চোখে পড়ে সেখানে সাধারণ পাম তেলের সঙ্গে নানাবিধ রাসায়নিক রং গন্ধ মিশিয়ে তৈরি করা হচ্ছে ভোজ্য তেল। অবিকল সর্ষের তেলের রং আর গন্ধ সব দেখে শুনে চোখ কপালে ওঠে প্রশাসনিক কর্তার। জানা যায় শামসির এক ব্যবসায়ী সঞ্জয় সাহা এই ফ্যাক্টরির মালিক। খোঁজ শুরু হয় মালিকের। বিপদে গন্ধ পেয়ে ততক্ষণে গা ঢাকা দিয়েছে সেই অসাধু ব্যবসায়ী। এরপরেই মহকুমা শাসক সঞ্জয় পাল চাঁচল থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ফ্যাক্টরির 5 কর্মীকে আটক করে নিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয় ফ্যাক্টরির যাবতীয় সামগ্রী এবং উৎপাদিত ভোজ্য তেল। লকডাউনে অষ্টম দিনে পুলিশের তৎপরতা শহর জুড়ে। শিলিগুড়িতে নেই কোনো যানবাহন, শুনশান শহর শিলিগুড়ি। তৃণমূল নেতা অসীম নন্দী প্রয়াত। ফেসবুকে এ ধরনের পোস্টকে কেন্দ্র করে তোলপাড় দিনহাটা। অবশেষে পুলিশের কাছে অভিযোগ জানালেন তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী। ফেসবুকে পোস্ট দেখে নিন্দায় সরব হন দিনহাটার পৌর প্রশাসক উদয়ন গুহ। তিনি পাল্টা পোস্ট করে উল্লেখ করেন, যারা এই পোস্ট করছেন তারা দলের কেউ না, দলের ভালো চায় না। পুলিশের কাছে লিখিত অভিযোগ করে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানান দিনহাটা শহর ব্লক সভাপতি অসীম নন্দী। ধূপগুড়িতে বিজেপির বড়সড় ভাঙন রবিবার। ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিতালি রায়ের হাত ধরে বিজেপির রেল শ্রমিকদের 100 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা ভারতবর্ষে হাহাকারের রোল। চারদিকে শুধু মৃত্যুর খবর। শিক্ষার্থীদের মনে কষ্ট, তারা বিদ্যালয়ে যেতে পারছে না। এটুকু বেশি দুশ্চিন্তায় আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। কবে কিভাবে হবে তাদের চূড়ান্ত পরীক্ষা? মানসিকভাবে বিপর্যস্ত তারা। এই দুঃসময় লকডাউনের সময় তারা গৃহবন্দী। এইসব শিক্ষার্থীদের মনোবল বাড়াতে আজ পাতলাখাওয়া হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর মিত্র তার বাসস্থান থেকে 25 কিলোমিটার দূরে পাতলাখাওয়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে দেখা করলেন। তাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে বললেন। মানসিক দৃঢ়তা থাকলেই পরীক্ষা তথা জীবন পথে সফল হওয়া যায় তা বোঝালেন। সেই সাথে প্রত্যেক শিক্ষার্থীর হাতে পরীক্ষা সংক্রান্ত পড়ার বিষয়বস্তু, মাস্ক, স্যানিটাইজার তুলে দিলেন। গ্রামে বাড়ি বাড়ি গিয়ে করোনা সচেতনতার প্রচারও চালালেন। রাজ্যে যখন চলছে লকডাউন, আজ লকডাউনে অষ্টম দিন। এই অষ্টম দিনে এসে হুঁশ ফেরেনি অনেকেরই। সরকারি নির্দেশিকা রয়েছে বাজারঘাট খোলা থাকবে সকাল 10টা পর্যন্ত, কিন্তু এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকেই রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে এদিন জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ সরকারের নেতৃত্বে সাদা পোশাকে মহিলা পুলিশ সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনীর সাথে শহরে বিভিন্ন প্রান্তে হানা দেন এবং বিশেষ করে নজরে রাখা হয় মাছ বাজারকে। পাশাপাশি মাছ ব্যবসায়ীদের মাছের বাজার মন্দা, আর সেখানে দাঁড়িয়ে থেকে পুলিশের এইখানে কাজে যথেষ্ট ক্ষুব্ধ মাছ ব্যবসায়ীরা। জলপাইগুড়ি সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মনের মধ্যস্থতায় মিটল জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ও জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিবাদ। আগামীকাল ফের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ক্যাম্প করা হবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক প্রশাসনের উদ্যোগে বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া প্রত্যন্ত ও দুর্গম বনবস্তিতে চলছে দুয়ারে কোভিড টেস্ট। রাজ্য সরকারের দুয়ারে সরকার দুয়ারে রেশন প্রকল্প সম্পর্কে অবগত সকলেই, তবে দুয়ারে কোভিড টেস্ট একদম নতুন উদ্যোগ বলা বাহুল্য। কালচিনি ভিডিও প্রশান্ত বর্মন বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া বনবস্তিদের সাথে কথা বিশেষ করে
মাথা রেখে এই উদ্যোগ নিয়েছেন, কারণ তারা অনেক সময় ভয় পান কোভিড টেস্ট করাতে। এই জন্য তারা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে যেতে চান না কোভিড পরীক্ষা করতে। করোনা মোকাবেলার টেস্ট ও আক্রান্তকে শনাক্তকরণ জরুরি, তাই এই উদ্যোগ। গত কয়েক বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের পৌর অধ্যক্ষা চয়নিকা লাহা মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। তার স্মৃতি উদ্দেশ্যে আজ তার ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ডে করোনা আবহে মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়ার প্রয়াস তৃণমূল কংগ্রেসের। আজ থেকে এই কর্মসূচি আরম্ভ করা হলো। কোভিড মোকাবেলা আলিপুরদুয়ারে নির্বাচিত বিজেপির বিধায়ক সাংসদদের বাদ দিয়ে ডুয়ার্সকোনাতে বৈঠক সারলেন মন্ত্রী বুলু চিক বড়াইক। হু করে বাড়ছে আলিপুরদুয়ারে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। স্বাভাবিকভাবে উদ্বিগ্ন জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দপ্তর। রবিবার আলিপুরদুয়ারে বিভিন্ন আধিকারিকদের নিয়ে কোভিড পরিস্থিতির বৈঠক করেন মন্ত্রী বুলু চিক বড়াইক। প্রশাসনিক ভবন ডুয়ার্সকোনাতে করা হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার ভোলানাথ পান্ডে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা। করোনা অতিমারিতে স্বেচ্ছাসেবী সংগঠনের রেড ভলেন্টিয়ার্সের কাজে উৎসাহিত হয়ে তাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের 1984 সালে মাধ্যমিক পাস আউট ছাত্ররা। রবিবার কোভিড মোকাবিলায় রেড ভলেন্টিয়ার্স ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ি সদস্যদের আর্থিক সহায়তা করা হয়। এদিন জলপাইগুড়ি ফণীন্দ্রদেব উচ্চ বিদ্যালয় গেটের সামনে পাস আউট ছাত্ররা মিলিত হয়ে তাদের সংগৃহীত আর্থিক অনুদান তুলে দেন তাদের হাতে। লকডাউনে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ফুলবাড়ি শহর, শান্তিপাড়া ও অম্বিকানগর এলাকায় অভিযান চালায় এনজেপি থানার পুলিশ। পুলিশের হাত থেকে নৈদা ঝাঁপ, আটক 10 জন। আলিপুরদুয়ার জেলায় কোভিড পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে আছে। আলিপুরদুয়ার জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর খুব ভালো কাজ করছে। জেলা কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ভয়াবহ রূপ নেয়নি। আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সকোনাতে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করার পর একথা জানিয়েছেন মন্ত্রী বুলু চিক বড়াইক। কালিম্পং জেলা ত্রিবেণী কোভিড হাসপাতাল পরিদর্শন করল শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে রাজ্য স্তরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন জানান ইটাহারের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি অমর আচার্য। লকডাউনে কর্মহীন মানুষের জন্য একবেলা খাওয়ার ব্যবস্থা করলেন ধূপগুড়ি সংযোগ প্রকল্পের সদস্যরা। রবিবার দুপুরে রান্না করা ডিম ভাতের 200 প্যাকেট নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে দুস্থ দোকানের শ্রমিক, গাড়ি, টোটো, রিক্সা চালকদের মধ্যে বিলি করা হয়। এদিন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান গুড্ডু সিংহ সংগঠনের পাশে দাঁড়িয়ে দুস্থদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন। হু করে বাড়ছে আলিপুরদুয়ারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পেয়ে জেলা প্রশাসনকে এই করোনা মহামারীকে রুখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন। 35 ঊর্ধ্বের হকারদের দেওয়া হয় প্রথম ডোজের টিকা। আলিপুরদুয়ারের ইন্ডোর স্টেডিয়ামে হকারদের দেওয়া হয় টিকা। মোট 200 জন হকারদের টিকা দেওয়া হয়। কোচবিহার স্টেশন চৌপতিতে তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে তৈরি হলো হিপ্পি নিরামিষ রান্নাঘর। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, মূলত দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে সমস্ত করোনা আক্রান্ত পরিবাররা রয়েছেন প্রশাসনের কাছ থেকে তাদের নাম সংগ্রহ করেছেন এবং তারপরে দলের যে যুব যোদ্ধারা রয়েছেন তাদের দিয়ে আক্রান্ত পরিবারদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন। রবিবার থেকে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কর্মসূচি শুরু করলেন এবং আগামীতে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা জুড়ে এই কর্মসূচি চলবে। মহামারীকালে যেখানে মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে শিলিগুড়ি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সেখানেই আজ সাধারণ মানুষের সাহায্য এগিয়ে এলো ড্রাইভার ইউনিয়ন। শিলিগুড়ি লাক্সারি ড্রাইভার্স ইউনিয়নের উদ্যোগে শিলিগুড়ি পৌর নিগমের সহযোগিতায় শহরে রবিবার থেকে চালু হলো দুয়ারে অ্যাম্বুলেন্স। আপাতত এই প্রকল্পে মোট 18টি লাক্সারি ট্যাক্সি অ্যাম্বুলেন্স কাজ করবে। করোনা সংক্রমণ হু করে বাড়ছে ময়নাগুড়িতে। গত কয়েকদিনে ময়নাগুড়ি ব্লকে কয়েকশো মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে ময়নাগুড়িতে গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনেই। তাই এবার আরও বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এক বাড়ি থেকে প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি মদ উদ্ধার করে। 5 টাকায় ভরপেট খাবার পেতে জলপাইগুড়িতে মা ক্যান্টিনে ভিড়। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন চালু করতে নির্দেশ দেন, যাতে শহরাঞ্চলের স্বল্প আয়ের মানুষ অন্তত একবেলা মাত্র 5 টাকায় পেট ভর্তি খাবার খেতে পারে। সেই মতো জলপাইগুড়ি পৌরসভায় শুরু হয় মা ক্যান্টিন। সেখানে 5 টাকায় খাবার পাওয়া যায়। মেনুতে থাকে সাদা ভাত, ডাল, সবজি ও ডিম। বর্তমান লকডাউন পরিস্থিতিতে এই ক্যান্টিনে খাবারের চাহিদা বেড়েছে। হকারদের স্টেশন চত্বরে উঠতে না দেওয়ার স্মারকলিপি প্রদান জাতীয়তাবাদী রেলওয়ে হকার্স ইউনিয়নের সদস্যদের। সংক্রমণকালে হকারদের স্টেশন চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, যার ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে স্টেশনে হকারি কাজের সঙ্গে যুক্ত মানুষেরা। এদিন শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রেলওয়ে আধিকারিকদের হতে এক স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।
মাথাভাঙা শহরে করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিলেন শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। এদিন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক অরুণাভ ঘোর নেতৃত্বে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন করোনা রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি করোনা রোগীদের বাড়িতে জীবাণুনাশক স্প্রে করা হয়। মাথাভাঙা আজাদ হিন্দ সঙ্গে সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে করা হয় বলে জানিয়েছেন তৃণমূল যুব নেতা অরুণাভ ঘোর। তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাথাভাঙাবাসী। আইসোলেশন বিভাগের জন্য মানিকচক হাসপাতাল পরিদর্শন করলেন ব্লক প্রশাসনিক কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিডিও জয় আমোদ, ব্লক স্বাস্থ্য আধিকারিক হেমনারায়ণ জা, জয়েন্ট বিডিও রমেশ মন্ডল সহ অন্যান্যরা। লকডাউন উপেক্ষা করে রাস্তায় একাধিক বিদ্যুৎ চালিত 3 চাকার যান। বারবার পুলিশের পরে কোনো কিছু তোয়াক্কা না করে শিলিগুড়ি শহর জুড়ে রাস্তায় ছোট ছোট টোটো। এদিন লকডাউনে 8তম দিনে শিলিগুড়ি হাসমি চকে একাধিক বিদ্যুৎ চালিত 3 চাকার যান আটকে করে পুলিশ। পরে অবশ্য কড়া বার্তা দিয়ে ঝেড়ে দেওয়া হয় আটক করা টোটোগুলোকে। লকডাউনে সকল কর্মী যাতে সরকারের নিয়ম মেনে চলে সেদিকে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ভোটের পর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষ অব্যাহত। তৃণমূলের কিছু দুষ্কৃতী গতকাল বালুঘাট টাউন বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ ছোটন মালাকারের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবার সদস্যদের শারীরিকভাবে হেনস্থা করে এবং প্রশাসনের হুমকি দেয় বলে অভিযোগ। এদিন সকালে খাদিমপুর বটতলা সংলগ্ন বাজার এলাকায় শক্তি কেন্দ্রের প্রমুখ ছোটন মালাকারকে একা পেয়ে সেই সমস্ত তৃণমূল দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে এবং প্রচণ্ড মারধর করে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বালুঘাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। সূত্রে এসে লকডাউনে মাথাভাঙা আটকে পড়ে 4টি পরিবারের মোট 13 জন সদস্য বর্তমানে আশ্রয় নিয়েছেন মাথাভাঙা সুডুঙ্গা নদীর চরে। তারা গ্রামে গ্রামে ঘুরে মূর্তি বহনের কাজ করে। লকডাউনের কাজ বন্ধ, এর ফলে ব্যাপক সমস্যায় পড়েন ওই 4টি পরিবার। ডিজিটাল বাংলায় এই খবর প্রকাশিত হয়। এরপর স্থানীয় নিউটাউন ক্লাব ও উই ফর ইউ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ায়। লকডাউনে আটকে পড়া পরিবারগুলিকে খাদ্য সামগ্রী সহ যাবতীয় বিষয়ে তারা সাহায্য করবেন। ওই পরিবারগুলির সাথে গতকাল রাতে দেখা করে এবং তাদের পাশে থাকা আশ্বাস দেন। গত 21 দিন যাবৎ খাবার রান্না করে খাবার প্যাকেটিং করে বালুঘাট শহরে কোভিড আক্রান্তদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে আকাশ ও বন্ধুরা নামক বালুঘাটের ছাত্রছাত্রীদের গ্রুপের ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা। জানা গেছে গ্রুপের সদস্যদের বেশিরভাগই কলেজ পড়ুয়া। উদ্দেশ্য কোভিড আক্রান্ত অনেকেই অসুস্থ থাকার জন্য বাড়িতে রান্না করতে না পারার কারণে দুপুরবেলা অভুক্ত থাকছিলেন এবং তা যাতে না হয় সেই কারণে তাদের উদ্যোগ। বাংলাদেশে 1 বছর বেশি সময় ধরে মহামারী করোনা হানা দিয়েছে। করোনা এই পর্যন্ত 12,348 জন মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে প্রায় 8 লক্ষ মানুষ। করোনা রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়া সত্ত্বেও মানুষ স্বজনদের বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। কেউ বেঁচে ফিরছে, চেষ্টা সত্ত্বেও অনেকেই বাঁচানো যাচ্ছে না। কোভিড চিকিৎসা সরকারি হাসপাতালে প্রতি রোগের জন্য সাধারণ শয্যায় খরচ করে 1,08,000 টাকা, আইসিইউতে 4,08,000 টাকা, আর বেসরকারি হাসপাতালে প্রতি রোগীর জন্য খরচ সাধারণ শয্যায় পড়ে 2,42,000 টাকা, আইসিইউতে 5,09,000 টাকা। গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময় বাংলাদেশের 4টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতাল এবং 2টি বেসরকারি হাসপাতালের তথ্য নিয়ে এই হিসাব করছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। ঘুঘুমারিতে বিধায়ক নিখিল রঞ্জন দে স্যানিটাইজেশন কর্মসূচিতে বাধা দান করেন। কোচবিহার দক্ষিণ বিধানসভা নবনির্বাচিত বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তার নিজস্ব বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি অঞ্চল এলাকায় স্যানিটাইজ করার কর্মসূচি গ্রহণ করে রবিবার। এদিন নিখিলবাবু সকাল 9টা নাগাদ যখন এলাকায় স্যানিটাইজার কর্মসূচি পালন করছেন, ঠিক সেই মুহূর্তে কিছু দুষ্কৃতী এসে কর্মসূচিতে বাধা দান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এমন অভিযোগ করেন বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা যুব সভাপতি অভিজিৎ ভৌমিক। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিধায়ক নিখিল রঞ্জন দে দেহরক্ষীরা বন্দুক তাক করে সাধারণ মানুষকে ভয় দেখায়। কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে উদযাপন করা হলো কোচবিহার রাজকন্যা এবং জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্মজয়ন্তী। রাজবাড়ী মূল প্রবেশদ্বারের সামনে কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর পথ চলতে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ এবং মিষ্টি বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। ঘড়িতে তখন 10টা বেজে 45 মিনিট। তখনও জলপাইগুড়ি শহরে বড় বড় বাজারে বেশ কিছু আনাজ ব্যবসায়ী ফুটপাতে পসরা সাজিয়ে বসেছিলেন। বাজারে ক্রেতাদেরও ব্যাপক ঢল ছিল। ঠিক সেই সময় সেই বাজারগুলোতে হানা দেয় কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। লাঠি হাতে পুলিশকে শহরের একাংশ বাজারে গিয়ে দোকানপাট বন্ধ করে দেয় পুলিশ। পুলিশকে দেখে তড়িঘড়ি ফুটপাতে বসা ব্যবসায়ীরা তাদের পসরা গুটিয়ে নেয়। সংক্রমণকালে সংক্রমণের হ্রাস টানতে রাজ্যে চলছে লকডাউন। লকডাউনে মানুষের জরুরি পরিষেবার মধ্যে বাজার ঘাটগুলো খোলা রাখার নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সকাল 7টা থেকে সকাল 10টা এবং 10টা বাজার পরই কিন্তু পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি শহর জুড়ে এবং যে বাজারঘাটগুলো খোলা রয়েছে সেগুলোকে বন্ধ করার নির্দেশ দিচ্ছে পুলিশ। এমনই এক চিত্র দেখা গেল আজ শিলিগুড়ি মহাবীর স্থানের রবিবারে বাজারের সময় ঊর্ধ্ব খোলা রয়েছে সবজির দোকানগুলো এবং সেখানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে কড়া বার্তা দেয় এবং দোকান বন্ধ করার নির্দেশ দেয়। কিন্তু তারপরও দেখা যায় পুলিশের সামনে দোকানদারদের দোকান বন্ধ করার তৎপর দেখা গেল তারপরেই দোকান খোলা রয়েছে।
জলপাইগুড়ি মাছ বাজারে ভাটা রবিবার মাছের বদলে ডিম নিতে দেখা গেল ক্রেতাদের। ডিমের দাম বেড়ে গেছে। জলপাইগুড়ি বাজারে গঙ্গায় একাধিক মৃতদেহ ভাসছে। সেই ছবি দেখার পর গুজবে বড় মাছ কিনছেন না সাধারণ মানুষ। এতে মাছ ব্যবসায়ীরা ক্ষতির মুখে। জলপাইগুড়ি স্টেশন বাজার, ডেঙ্গুয়াঝাড়, দিনবাজার, রাজগঞ্জের বেলাকুয়া বাজার সহ বিভিন্ন বাজারে একই চিত্র। ব্যবসায়ীরা জানাচ্ছে হু হু করে বড় মাছের চাহিদা কমে গেছে। ক্রেতারা জানাচ্ছেন গঙ্গা সহ বিভিন্ন নদীতে করোনা আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন তাদের দেহ ভেসে যাওয়া হচ্ছে, সেই আতঙ্কে লোক খাচ্ছে না। করোনা সংক্রমণের লাগাম টানতে এক পক্ষকাল অর্থাৎ 15 দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই লকডাউনে বন্ধ গণপরিবহন, যার ফলে বিপাকে পড়েছে রিক্সা চালকেরা। কর্মহীন অবস্থায় দুষ্করে পড়েছে তাদের সংসার চালানো। দুমুঠো দুবেলা অন্যের সংস্থান করাটা এখন একমাত্র তাদের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারি গোপন নথি সরণের মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আদালত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় রোজিনা ইসলামের জামিন আবেদনের উপর আজ রোববার শুনানি হয়। 5,000 টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলাম জামিন পায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার দুপুর 12:50 দিকে শুনানি শুরু হয়। 1 ঘন্টার অধিক সময় ধরে শুনানি চলে। দুপুর 1:56 দিকে শুনানি শেষ হয়। তবে আদালত সেদিন তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেননি। রাষ্ট্রপক্ষের তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আজ রোববার আদেশের জন্য দিন ধার্য করে আদালত। তুফানগঞ্জ থানাপাড়া নিউ প্রগতি সংঘের পক্ষ থেকে করোনা অতিমারীকালে দুস্থদের সাহায্যে খাদ্যদ্রব্য বিতরণ এবং করোনা আক্রান্ত পরিবারগুলির সাহায্যে হেল্পলাইন চালু করলো। রবিবার থানাপাড়া নিউ প্রগতি সংঘের মাঠে 50 জন দুস্থ ব্যক্তির হাতে 5 কেজি চাল, 3 কেজি আলু, সয়াবিন, ডিম ও তেল তুলে দেন তারা। শুধু আজকে রবিবারই নয়, প্রতি রবিবার তারা এই কর্মসূচি করে বলে জানা যায়। প্রতি রবিবার তারা 50 জনকে চিহ্নিত করে খাদ্য সামগ্রী তুলে দেবে। ডিজিটালের সাথে নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NH31 কোচবিহার।